দেখছে চট্টগ্রামে বিপিএল ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পারিশ্রমিক ইস্যুতে ম্যাচ না খেলার মতো সিদ্ধান্তও নিতে যাচ্ছে রাজশাহীর ক্রিকেটাররা। সেখানে আছেন আমাদের সহকর্মী আফনান পিয়াল, সরাসরি চলে যাচ্ছে সেখানে। পিয়াল, রাজশাহীর ক্রিকেটাররা কি ম্যাচ বয়কটের দিকেই যাচ্ছে? অবস্থাটা কি দেখছেন? আমি যতদূর জানি যে একটা মিটিংও ঠিক এই মুহূর্তে চলার কথা, আমরা যতক্ষণে শোতে যুক্ত হয়েছি। আপনার কাছে আপডেট কি আছে? থ্যাংক ইউ সামি। এই মুহূর্তে আমি আছি টিম হোটেলে, যেখানটায় দুর্বার রাজশাহী তারা অবস্থান করছে, এবং প্রায় 1.5 ঘন্টা আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি কিন্তু এই হোটেলে এসে পৌঁছেছেন, এবং তিনি, আমি যতদূর জানতে পেরেছি, তিনি এই মুহূর্তে দুর্বার রাজশাহীর সঙ্গে মিটিং করছেন, দুর্বার রাজশাহীর টিম ম্যানেজমেন্টের সঙ্গে। এবং আমি যতটুকু জানতে পেরেছি সেখানে আসলে সব ক্রিকেটার সেই মিটিংয়ে নেই, অর্থাৎ টিম ম্যানেজমেন্ট, মালিক পক্ষ, তাদের সঙ্গে কথা বলার একটা চেষ্টা জনাব ফারুক আহমেদ করছেন, যাতে করে এই যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেই সমস্যাটার সমাধান করা যায়। আপনি যেটা বললেন ম্যাচ বয়কট, আমি যতটুকু জানতে পেরেছি ক্রিকেটাররা সেদিকে আগাবেন যদি আগামীকাল কিংবা আজকের মধ্যে তারা কোনো ধরনের নিশ্চয়তা না পান। এবং এই নিশ্চয়তাটা যে শুধুমাত্র মুখের হবে সেটা না, তারা চান যে তাদের ব্যাংকে টাকা ঢুকুক, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা নিশ্চিত হয়ে তারা সেটা চেক করেই পরবর্তীতে তারা ম্যাচটা খেলবেন, যে ম্যাচটা আগামী পরশু। অর্থাৎ তারা একদম বদ্ধপরিকর যে 6টা ম্যাচ তারা বিনা পারিশ্রমিকে খেলেছেন, 7ম ম্যাচটা তারা বিনা পারিশ্রমিকে খেলতে চান না। তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তারপর তারা মাঠে নামবেন। সেটা বিসিবি থেকে তাদেরকে দেয়া হোক কিংবা টিম ম্যানেজমেন্ট থেকে দেওয়া হোক, সেটা তাদের আসলে দেখার ব্যাপার না। এবং তারা এটাও আমাদেরকে নিশ্চিত করেছেন যে যদি তাদেরকে এই টাকাটা দেওয়া না হয় আজকের মধ্যে কিংবা কালকের মধ্যে, তারা আগামীকালকে একটা প্রেস কনফারেন্সও ডাকতে পারেন, সেখানটা এসে তারা তাদের ক্ষোভ ব্যক্ত করবেন। তো এর বাইরে যে ব্যাপার যদি বলি আপনাকে, যে চট্টগ্রামে কিন্তু আসলে প্রতিবারই বিপিএল এর সময় বিভিন্ন ধরনের ঝামেলা বা ঝঞ্ঝাট লেগেই থাকে। এইবার এই ঝামেলাটা হয়েছে, এবং এবং এই যে ঝামেলাটা আসলে দ্রুত সমাধান হবে এই ব্যাপারটাও আমি আপনাকে নিশ্চিত করতে পারছি না, কারণ যতটুকু আমরা জানতে পেরেছি বিভিন্ন আনঅফিসিয়াল সূত্রের মাধ্যমে, শুধুমাত্রই যে দুর্বার রাজশাহী না, আরও 2টা থেকে 3টা দলের ক্রিকেটারদের পেমেন্টও বাকি। তবে তাদের ক্রিকেটারদের মধ্যেই অসন্তোষের জায়গাটা নাই, যেটা দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের মধ্যে আছে, এবং তাদের থাকার একটা কারণও আছে। আমি যদি বলি, বাকি দলগুলো কিন্তু তাদের ড্রেস ঠিকঠাক পেয়েছে, তাদের কিট ব্যাগ ঠিকঠাক পেয়েছে, কিংবা প্লেয়ার্স পেমেন্ট বাদেও আনুষঙ্গিক যেসব ব্যাপারগুলো থাকে সেগুলোও তারা ঠিকঠাক পেয়েছে। কিন্তু দুর্বার রাজশাহীর ক্ষেত্রে যেটা দেখা গেছে, আমাদের সহকর্মী হাসিনুর রহমান একটা রিপোর্ট করেছিলেন যে দুর্বার রাজশাহীর প্লেয়ারদের কিট ব্যাগ নেই, প্লেয়ারদের একটা যে স্কুল ব্যাগ যেটাকে বলি আমরা, ওই স্কুল ব্যাগ নেই। তারা আসলে তাদের নিজস্ব ব্যাগ দিয়ে কাজ চালাচ্ছেন। ইনফ্যাক্ট দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা টিএডিও পাননি, অর্থাৎ তারা যে ট্রাভেল করবেন এদিকে সেদিকে, সেই ট্রাভেল অ্যালাউন্স তারা পাননি, তারা ডেইলি অ্যালাউন্সও পাচ্ছেন না, নিজেদের টাকায় তারা খাচ্ছেন, এটা আমি নিশ্চিত হয়ে বলছি। সো সব কিছু মিলিয়ে দুর্বার রাজশাহী একটা উদাহরণ সেট করলো, কিন্তু এই উদাহরণটা কোনো ক্ষেত্রেই পজিটিভ একটা উদাহরণ হলো না সামি। পিয়াল, যেমনটা শোনা যাচ্ছে যে প্লেয়াররা পারিশ্রমিকের কিছু অংশ ডিমান্ড করেছেন ব্যাংক অ্যাকাউন্টে হিট করার জন্য। আগামীকাল কর্মদিবস, ব্যাংকিং আওয়ারটাও খোলা থাকবে। সবকিছু মিলিয়ে এরকম কোনো আশ্বাসের গল্প কি এখন পর্যন্ত শুনতে পেয়েছেন কিনা যে রাজশাহীর প্লেয়ারদেরকে আগামীকালকের মধ্যে কিছু একটা পেমেন্ট বা অ্যালাওয়েন্স সেক্ষেত্রে দেয়া হবে? এরকম কোনো অফিসিয়াল বা আনঅফিসিয়াল সোর্স থেকে কোনো কিছু আপনার কাছে এসেছে কিনা? আমি যেটা জানতে পেরেছি যে টিম ম্যানেজমেন্ট থেকে বিসিবি সভাপতিকে বলা হয়েছে যে ক্রিকেটারদের 25% টাকা তারা আগামীকালকে দিয়ে দিবে। কিন্তু বিপিএল এর প্লেয়ার্স পেমেন্টের নিয়ম বলে টুর্নামেন্টের আগে আপনাকে অর্ধেক, অর্থাৎ 50% টাকা দিতে হবে, এবং পুরো টাকার 75%, অর্থাৎ 50-এর পর যে 50 বাকি থাকে সেখান থেকে 25% টুর্নামেন্টের মধ্যে দিতে হয়। অর্থাৎ কালকে যদি 25% টাকা দেয়ও, তারপরও ওই যে 50% টাকা, শুরুতে যে 50% টাকা, সেটা কিন্তু দুর্বার রাজশাহী পাবে না, দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা পাবে না। অর্থাৎ কোনো না কোনোভাবে একটু আশ্বাস দেওয়ার চেষ্টা করা হলেও দুর্বার রাজশাহী থেকে, সেই আশ্বাসটাও যে প্রপার একটা আশ্বাস হবে ক্রিকেটারদের জন্য এমনটাও না, ক্রিকেটাররাও যে আশ্বস্ত হবেন সেই গ্যারান্টিও তারা দিতে পারছেন না। পিয়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী আফনান পিয়াল এতক্ষণ যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে।